वन्देऽहं श्रीगुरौ श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। अर्थात आमी श्रीदीक्षा गुरुर चरण कमल वंदना करी, शिक्षा गुरुगणके एवं वैष्णवगणके वंदना करी। अग्रज श्री सनातनेर सहित परिकर समन्वित श्री रघुनाथ भट्ट रघुनाथ दास गोस्वामीर सहित एवं श्रीजीव गोस्वामीर सहित श्रीरूप गोस्वामीर वंदना करी। श्री नित्यानंद अद्वैतेर सहित एवं परिकर वर्गेर सहित श्रीकृष्ण चैतन्य देव के वंदना करी। परिकर वर्गेर सहित श्री ललिता विशाखा समन्वित श्री राधा कृष्ण के वंदना करी। अर्थात परिच्छेदेर प्रारम्भे ग्रंथकार श्री कविराज गोस्वामी पाद स्वीय दीक्षा गुरु स्वीय शिक्षा गुरुगण एवं वैष्णवगण के सपरिकर श्री श्री गौर सुंदर के एवं सपरिकर श्री श्री राधा कृष्ण के वंदना करिलेन। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद। सर्वलोक निस्तारिते गौर अवतार निस्तारेर हेतु तार त्रिविध प्रकार। साक्षात दर्शनार योग्य भक्त जीवे आवेश करे कहा कहा आविर्भावे। साक्षात दर्शने प्राय सभा निस्तारिला नकुल ब्रह्मचारी देहे आविष्ट हইলা। শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দর তিনি অবতীর্ণ হয়েছেন, তার একটা উদ্দেশ্য হচ্ছে সমস্ত জীবকে উদ্ধার করা। যদিও এই গৌর অবতারের জীব উদ্ধার লীলা এটি হচ্ছে গৌণ উদ্দেশ্য। এই যে জীব উদ্ধার লীলা তিনি করেছেন, তিন ভাবে তিনি জীবকে উদ্ধার করেছেন। জীব নিস্তারের তিনটি উপায় গোস্বামীপাদ তাহা বর্ণনা করছেন। এক সাক্ষাৎ দর্শন, দ্বিতীয় আবেশ, তৃতীয় আবির্ভাব। এই তিন উপায়ে প্রভু জগৎজীবকে উদ্ধার করেছেন। কেননা সর্বত্র সাক্ষাৎ দর্শনের মাধ্যমে উদ্ধার করা তাহা তো সম্ভব নয়। তো সাক্ষাৎ দর্শন অর্থাৎ প্রভুর নিজের স্বরূপের দর্শন দিয়ে। যাহারা শ্রী নীলাচলে আগমন করতেন তাহারাই প্রভুর দর্শন পেয়েছেন, অথবা যে স্থানে প্রভু গমন করেছেন সেই স্থানের যে সমস্ত মনুষ্য সমূহ, তাহারা মনুষ্য কার কথা জীব সমূহ, তাহারা সকলে প্রভুর দর্শন পেয়েছেন এবং তাহাতে তাহাদের উদ্ধার হয়ে গেছে। কেননা শ্রী গৌরাঙ্গ সুন্দর স্বয়ং ভগবানের সাক্ষাৎ দর্শনে জীবের সর্ববিধ মায়াবন্ধন আদি সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে যায়। শ্রীমদ্ ভাগবতে বলেছেন, বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি দৃষ্ট এবাত মনীশ্বরে। শ্রী ভগবানের দর্শন পেলে তার হৃদয় গ্রন্থি ছিন্ন হয়ে যায়। হৃদয় গ্রন্থি অর্থাৎ জড়জাগতিক প্রাকৃত আসক্তি, যে বন্ধন ভোগাসক্তি, এই হচ্ছে হৃদয়ের গ্রন্থি। এই ভোগাসক্তির ফলেই জীবের সংসার বন্ধন এবং পুনঃ পুনঃ এই সংসারে দেহ ধারণ করা। এই যে হৃদয়ের গ্রন্থি অর্থাৎ এই যে বন্ধন ভোগাসক্তি, প্রাকৃত জড়জাগতিক ভোগাসক্তি,
তাহা শ্রী ভগবানের সাক্ষাৎ দর্শনে তৎক্ষণাৎ ছিন্ন হয়ে যায়, সমস্ত সন্দেহের নিরসন হয়ে যায় এবং সমস্ত কর্মেরও ক্ষয় হয়ে থাকে। তাহার আর কোনো কর্মবন্ধন থাকে না। নিত্যানিত্য সম্বন্ধে কোনো রকম সংশয় আর হৃদয়ে বিদ্যমান থাকে না। অনিত্য প্রাকৃত শ্রী ভগবৎ চরণে তাহার রতিমতি সমস্ত কিছু প্রকাশিত হয়। প্রাকৃত জড়জগতের অনিত্যতা তাহা হৃদয়ে অনুভূত হয়, উপলব্ধি হয়ে তা থেকে যত কিছু আসক্তি বন্ধন আদি সমস্ত ছিন্ন হয়ে যায়। এ তো গেল সাক্ষাৎ দর্শন। দ্বিতীয় হচ্ছে আবেশ। আবেশটি কিরকম? কোন একটা ভাবের আবেশ হয়। ভাবের আবেশ হলে সেই তদ্ভাবে ভাবিত হয়ে তদ উপযুক্ত কর্ম করে। তো কোনো উপযুক্ত যদি ভক্ত পাওয়া যেত, সেই উপযুক্ত ভক্ত প্রভুর ইচ্ছাতে প্রভুর ভাবে আবিষ্ট হতেন, তখন তাকে প্রভুর আবেশ বলা হয়। আমরা সাধারণত ভূতে পাওয়া শুনেছি, ভূতের আবেশ, অর্থাৎ ভূতে পেলে কিরকম হয় এ সম্বন্ধে আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা হোক বা না হোক মোটামুটি শ্রুত আছে যে ভূতে যদি কাউকে তার উপর ভর করে তাহলে তার নিজস্ব কোনো স্বতন্ত্র থাকে না। ভূত তার নিজের ভাব অনুযায়ী, তার নিজের ইচ্ছা অনুযায়ী তাহাকে পরিচালিত করে। অর্থাৎ ভূতের যে স্বভাব চরিত্র বা যাহা কিছু গুণাগুণ তাহাই তাহার উপর প্রকাশিত হয়, তাহাতে প্রকাশিত হয়। তার নিজস্ব স্বাতন্ত্র্য আর কিছু থাকে না। নিজের নাম রূপ দেহ আদির কথাও কিছু তাহার স্মরণে থাকে না। নাম জিজ্ঞাসা করলে ভূতের নাম বলে দেয়, ধাম জিজ্ঞাসা করলে ভূতের আবাসস্থানের কথাই বলে। নিজস্ব স্মৃতি তখন চাপা পড়ে যায়। ওই জীবের দেহটিকে আশ্রয় করে ভূতই নিজের সমস্ত কাজ করে থাকে। এ হচ্ছে আবেশ। ভগবত আবেশও ঠিক এই রকম। যার প্রতি শ্রী ভগবানের আবেশ হয়, শ্রী ভগবানের আবেশ তো যেমন তেমন আত্মা অর্থাৎ যেমন তেমন শরীরের প্রতি হতে পারে না। শরীরে তো আর হয় না, হয় আত্মাতে। কারণ অপ্রাকৃত ভগবত আবেশ আত্মাতেই হয়। শুদ্ধ আত্মা হলেন, তাহলে সেই আত্মাতে শ্রী ভগবত আবেশ হতে পারে। শ্রী ভগবান তখন তাহাকে আশ্রয় করে, তাহার আত্মাকে আশ্রয় করে, অর্থাৎ আত্মার উপর আবেশিত হয়ে তার দেহের মাধ্যমে সেই উদ্দেশ্য সাধন করে থাকেন। আবিষ্ট ভক্তের আচার ব্যবহার কথাবার্তা এমনকি দেহের বর্ণ পর্যন্ত সমস্তই ভগবানের মতন হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়। যেমন কোনো লৌহখণ্ড যদি অগ্নির মধ্যে রেখে দেওয়া হয়, অগ্নির সঙ্গে সংযুক্ত হওয়ার ফলে অগ্নির যে দাহিকা শক্তি তাহাতে সংক্রামিত হয়ে গিয়ে অর্থাৎ আবেশিত হয়ে গিয়ে অগ্নির লৌহখণ্ডটি অগ্নি সদৃশ্য হয়ে যায়। লাল লোহা যেমন সাময়িকভাবে নিজের ধর্ম প্রায় হারিয়ে ফেলে, লৌহখণ্ডের স্বাভাবিক ধর্ম শীতলতা সেটি হারিয়ে ফেলে, অগ্নির ধর্ম প্রাপ্ত হয়ে লাল টুকটুক হয়ে অর্থাৎ দাহিকা সেই ধর্ম দগ্ধ করার ধর্ম প্রাপ্ত হয়, আগুনের বর্ণ এবং ধর্ম প্রাপ্ত হয়ে যায়। সেই রকম যে জীবে শ্রী ভগবান আবিষ্ট হন, আবিষ্ট জীবেও যাহার আবেশ হয় সাময়িকভাবে তাহার ধর্ম প্রাপ্ত হয়। তাহাতে তখন ভগবানের ন্যায় সর্বজ্ঞতার সঞ্চার হয়, কেন শ্রী ভগবানই তো তাহাদের আবিষ্কৃত হয়েছে। কাজেই শ্রী ভগবানের যে গুণাবলী তাহা তাহার মধ্যে প্রকাশিত হয়। শ্রীমন মহাপ্রভু এইরূপে একবার নকুল ব্রহ্মচারীর দেহে আবিষ্ট হয়েছিলেন। সুতরাং সেই সময়ে অর্থাৎ যতক্ষণ বা যতদিন আবেশ থাকে সেই সময়ে নকুল ব্রহ্মচারী, সেই নকুল ব্রহ্মচারীকে যাহারা দর্শন করেছেন তাহারা
ভগবত দর্শনের ফল লাভ করেছেন, শ্রীমন মহাপ্রভুর দর্শনের ফল লাভ করেছেন, অর্থাৎ তাহারা উদ্ধার হয়ে গেছেন। যে কোনো জীবেই অবশ্য শ্রী ভগবানের আবেশ হয় না, কেননা চিত্ত শুদ্ধ হলে সেই যে শুদ্ধ চিত্তে অপ্রাকৃত বিশুদ্ধ সত্যের আবির্ভাব হলে তখন সেই বিশুদ্ধ সত্যই হচ্ছে অপ্রাকৃত শ্রী ভগবানের আধার বা আবির্ভাব স্থান। প্রাকৃত কোনো গুণে শ্রী ভগবানের কখনো আবির্ভাব হতে পারে না, অর্থাৎ আবেশ হতে পারে না। শুদ্ধ সত্যের আবির্ভাবে যাহাদের চিত্ত সমুজ্জ্বল হয়েছে তাহাদের মধ্যেই শ্রী ভগবানের এই আবেশ সম্ভব হয়, অর্থাৎ তাদৃশ ভক্তের শ্রী ভগবান আবেশিত হওয়ার ইচ্ছা হলে আবেশ হতে পারেন। লঘু ভাগবতামৃত বলছেন, মহত্তম জীবগণই ভগবত আবেশের যোগ্য। জ্ঞান শক্তাদি কলয়া যত্রাবিষ্ট জনার্দন ত আবেশা নিগদ্যন্তে জীবা এব মহত্তমঃ। এই সমস্ত লক্ষণ সম্মুখ রূপে বর্ণিত হয়েছে সনাতন শিক্ষায় শ্রীমন মহাপ্রভু বর্ণনা করেছেন। কাজেই দেখা যাচ্ছে যে শুদ্ধ চিত্ত সেই জীবের শ্রী ভগবান কৃপা করে জীব উদ্ধারের নিমিত্ত বা নিজের লীলা প্রকাশের নিমিত্ত আবেশ হতে পারেন, আবেশিত হতে পারেন। কাজেই সমস্ত গুণাবলী বিদ্যমান যে জীব তিনি ভগবত আবেশের যোগ্য। তারপর তৃতীয় হচ্ছে আবির্ভাব। জানাদির সাহায্যে অথবা পদব্রজে চলে অথবা অন্য কোনো লৌকিক উপায় অবলম্বনে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যায়, কিন্তু সেই রকম ভাবে না গিয়ে যদি হঠাৎ আত্মপ্রকাশ হয় তাহাকে বলা হয় আবির্ভাব। কোনো সময়ে শ্রীমন মহাপ্রভু নীলাচলে আছেন, ঠিক সেই সময় যদি বঙ্গদেশের সেন শিবানন্দের গৃহে কেউ প্রভুর দর্শন পান তাহলে বুঝতে হবে শিবানন্দের গৃহে প্রভুর আবির্ভাব হয়েছে। প্রভু নীলাচলে অবস্থান করছেন, কিন্তু বিভিন্ন স্থানে তিনি যদি প্রকটিত হন, অর্থাৎ যদি কেউ তাকে দর্শন করেন, যেমন রাঘবের গৃহে রঘুনাথ দাস গোস্বামীপাদ যখন পানিহাটিতে আসেন তখন চিরাদধি মহোৎসবে শ্রী নিতাই চাঁদ মহাপ্রভুকে আনয়ন করেছিলেন, অর্থাৎ সেখানে মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। রাঘব পণ্ডিতের গৃহে সেখানেও আবির্ভাব হন। নিতাই চাঁদের নর্তনে প্রভু আবির্ভূত হন, অর্থাৎ দর্শন করেন। এই রকম বিভিন্ন স্থানে শ্রীমন মহাপ্রভু হঠাৎ আবির্ভূত হতে পারেন, কেননা তিনি সর্বব্যাপক তত্ত্ব। যেমন দাক্ষিণাত্য ভ্রমণের সময় সেই কুষ্ঠ বিপ্র তার যে আরতি, মহাপ্রভু সেখান থেকে যখন চলে গেলেন সেই কর্মক্ষেত্র থেকে, সেখান থেকে চলে যাওয়ার পরে পতুপর্তেশে প্রভু চলে গেছেন, সংবাদ পেয়ে আস্তে আস্তে সেই বিপ্রের একটু দেরি হয়ে গেছে। যখন সেই ব্রাহ্মণের মুখে শুনলেন যে প্রভু তো চলে গেছেন, তখন অত্যন্ত আরতি বিলাপের সঙ্গে হা গৌর বলে তিনি যে মূর্ছিত হয়ে পড়লেন পৃথিবীতে, আমার ভাগ্যে আর দর্শন হলো না।
সেই আরতিতে প্রভু সেখানে তৎক্ষণাৎ প্রকটিত হলেন, অর্থাৎ আবির্ভূত হয়েছিলেন। কেননা প্রভু অনেক দূর চলে গিয়েছিলেন, সেখান থেকে ফিরে আসতে হলে প্রভুর অনেক সময় লাগতো, আবার চলে যেতে হতো। কিন্তু তা নয়, প্রভু সর্বব্যাপক তত্ত্ব, সর্বত্রই তিনি বিদ্যমান। যখন যেখানে ইচ্ছা তিনি সেখানেই প্রকটিত হতে পারেন, অর্থাৎ আবির্ভূত হতে পারেন। তো সেই রকম কোনো এক সময় শ্রীমন মহাপ্রভু নীলাচলে আছেন, সেই সময় শিবানন্দের গৃহে প্রভুর দর্শন পায়। তাহলে বোঝা যাবে যে শিবানন্দের গৃহে প্রভুর আবির্ভাব হয়েছে। তিনি নীলাচল থেকে হেঁটে আসেননি বা অন্য কোনো লৌকিক উপায় এখানে আসেন নাই। তিনি নীলাচলেই যথারীতি বর্তমান আছেন। নীলাচলের দৈনন্দিন লীলা সেখানে সমাপন হচ্ছে, অথচ হঠাৎ শিবানন্দের গৃহে তার আত্মপ্রকাশ, যাকে বলে আবির্ভাব। যেহেতু সর্বব্যাপক তত্ত্ব, তাই বিভু বস্তুর পক্ষে এইরূপ আবির্ভাব সম্ভব, অন্যের পক্ষে সম্ভব নয়। সদা সর্বদাই সর্বত্রই তিনি বিরাজমান আছেন, শুধু প্রকট অপ্রকটের অপেক্ষা। ইচ্ছা হলে তিনি সেখানেই প্রকট হতে পারেন, অর্থাৎ স্বরূপ প্রকাশ করতে পারেন। তাই হচ্ছে আবির্ভাব। যিনি বিভু, তিনি সর্বদাই সর্বত্র আছেন, কিন্তু সাধারণ লোকে তাহাকে দেখতে পায় না। তিনি যদি কৃপা করে যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা, যে কোনো ব্যক্তিকে ইচ্ছা দর্শন দিতে পারেন, সেই যে ভাবের আত্মপ্রকটন, তাহাকে বলা হয় আবির্ভাব। সাক্ষাৎ দর্শনার যোগ্য ভক্তজীবী আবেশ করে কাহা কাহা আবির্ভাবে। সাক্ষাৎ দর্শনে প্রায় সবানিস্তারিলাম, নকুল ব্রহ্মচারী দেহে আবিষ্ট হইলাম। সাক্ষাৎ দর্শনেই মোটামুটি প্রভু সকলকে উদ্ধার করেছিলেন। নবদ্বীপ লীলায় তো উদ্ধার করেছেন। সন্ন্যাস গ্রহণের পরে দাক্ষিণাত্য ভ্রমণে 2 বৎসর যাবৎ বিভিন্ন জায়গায় সমস্ত দাক্ষিণাত্যে তিনি সাক্ষাৎ দর্শনের মাধ্যমে উদ্ধার করেছেন। তারপরে যখন তিনি বৃন্দাবন দর্শন ভ্রমণে গেলেন, তখন সেখানেও পথে দর্শন দিয়ে বহু উদ্ধার করেছেন। তারপরে যখন এসে নীলাচলে বসলেন, আর তিনি সশরীরে কোথাও যান নাই, তখনও যে জীব উদ্ধার লীলা করেছেন, তা নকুল ব্রহ্মচারীর দেহে আবেশ হয়ে শিবানন্দের গৃহে আবির্ভূত হয়ে এইরকম ভাবে বিভিন্ন লীলা করেছেন। প্রদ্যুম্ন নৃসিংহানন্দ আগে কইল আবির্ভাব, লোক নিস্তারিব এই ঈশ্বর স্বভাব। প্রদ্যুম্ন নৃসিংহানন্দ, নৃসিংহানন্দ নামক প্রদ্যুম্ন, এর আসল নাম হচ্ছে প্রদ্যুম্ন। ইনি নৃসিংহদেবের উপাসক ছিলেন। নৃসিংহদেবের প্রতি তাহার একান্ত আসক্তি, প্রীতি, তাই দেখে শ্রীমন মহাপ্রভু তাহাকে নৃসিংহানন্দ এই নামে তাকে ডাকতেন, অভিহিত করেছিলেন। প্রভু যখন তাকে নৃসিংহানন্দ নামে ডাকতেন, তখন অন্যান্য সকল ভক্তবৃন্দ সকলেই তাহাকে নৃসিংহানন্দই বলতো। তবে কি তার যে আদি নাম যে প্রদ্যুম্ন, সেই প্রদ্যুম্ন সংযুক্ত করে প্রদ্যুম্ন নৃসিংহানন্দ। সেই নৃসিংহানন্দের সাক্ষাতে শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। প্রভুর ইচ্ছা, লোক ও নিস্তারিব এই ঈশ্বর স্বভাব। ভগবান করুণাময়, স্বভাবই এই যে তিনি লোক নিস্তার করবেন, অর্থাৎ লোক উদ্ধার করবেন। উদ্ধার করবেন কেন? লোক সকল তিতাব জ্বালায় জর্জরিত মায়াবন্ধনে আবদ্ধ হয়ে ভোগাসক্তির ফলে নিরন্তর তিতাব জ্বালায় জর্জরিত হইতেছেন। কিন্তু এই সমস্ত জীব নিচয় সবই তো প্রভুর অংশ। কাজেই প্রভুর সঙ্গে প্রীতির সম্বন্ধ। এই জন্যে তাহাদের দুঃখ কষ্ট ইত্যাদি প্রভুর অত্যন্ত বেদনাদায়ক।
তাই তাহাদের অর্থাৎ সকল জীব নিচয়কে উদ্ধার করবেন, এটাই তাঁর অন্তরের ভাব। তাই লোক নিস্তারিব এই ঈশ্বর স্বভাব। ঈশ্বরের স্বভাবেই যে তিনি লোক নিস্তারের জন্য অর্থাৎ লোক উদ্ধারের নিমিত্ত সদা সর্বদাই ব্যাকুল। সাক্ষাৎ দর্শন ইত্যাদির দ্বারা সকলকে উদ্ধার করেছেন। প্রকট লীলাকালে জীব উদ্ধারের অপর কোনো হেতু নাই, একমাত্র ঈশ্বরের স্বভাব বা কৃপাই হচ্ছে তার হেতু, তাহার কারণ। এখন প্রশ্ন হতে পারে, ভগবান তো অপ্রাকৃত চিন্ময় বস্তু, জীব প্রাকৃত দেহধারী। স্বরূপত জীব অপ্রাকৃত চিন্ময়, কিন্তু স্বরূপ বিস্তৃত জীব মায়া মোহে আকৃষ্ট হয়ে ভোগাসক্ত হয়ে যে দেহকে অবলম্বন করে এই জগতে জন্ম মৃত্যুর কবলে কবলিত হয়ে ভোগ বাসনা তৃপ্তি করিতেছেন, তা হইতেছে প্রাকৃত পঞ্চভূতাত্মক শরীর। এবং সেই শরীরে আত্মবুদ্ধি করে জীব দেহাত্মবোধ সম্পন্ন হয়ে প্রাকৃত হয়ে গেছে। দেহের সমস্ত কিছুই প্রাকৃত, অর্থাৎ ইন্দ্রিয়াদি, চক্ষুরাদি ইন্দ্রিয় প্রাকৃত, কিন্তু অপ্রাকৃত ভগবত তত্ত্ব তাহা তো প্রাকৃত ইন্দ্রিয়ের বিষয়ীভূত হতে পারে না, গোচরীভূত হতে পারে না। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। এই প্রাকৃত চক্ষু কর্ণ ইত্যাদির দ্বারা অপ্রাকৃত বস্তুর কোনো অনুভবই হবে না। এই অবস্থায় প্রভু স্বয়ং সাক্ষাতে উপস্থিত হলেও জীব কিরূপে তার দর্শন পেয়ে উদ্ধার পেতে পারে? কেননা স্বয়ং ভগবান তিনি তো অপ্রাকৃত। জীব তো তার জীবের সম্মুখে উপস্থিত হলেও জীব তার দর্শন পাবে না, কেননা প্রাকৃত ইন্দ্রিয় চক্ষু ইন্দ্রিয় আদির ক্ষমতা নেই প্রভুর দর্শন করা। তাহলে তার দর্শন পেয়ে কি করে উদ্ধার হবে জীব? তার উত্তর হচ্ছে, ঈশ্বরের স্বভাবই এই। করুণা হচ্ছে ঈশ্বরের স্বরূপগত ধর্ম। লোক উদ্ধার করিবার ইহাই হচ্ছে ঈশ্বরের স্বভাব, আর করুণা হচ্ছে স্বরূপগত ধর্ম। এই করুণাবশত জীব উদ্ধারের বাসনা সদা সর্বদাই শ্রী ভগবানের হৃদয়ে বিদ্যমান। তাই জীব উদ্ধারের বাসনাও হচ্ছে ঈশ্বরের স্বরূপগত ধর্ম। এই স্বরূপগত ধর্মবশতই তিনি যখন জীবের সাক্ষাতে আত্মপ্রকট করেন, তখন জীব যাহাতে তাহাকে দর্শন পেতে পারে, তিনি তাহাকে তাদৃশী শক্তি দিয়ে থাকেন। বাস্তবিক ভগবত কৃপা শক্তি ব্যতীত কেউ তাকে দর্শন করতে পারে না। নিত্যাব্যক্তয়োপি ভগবান ঈক্ষতে নিজ শক্তিতঃ তামৃতে পরমাত্মানং ক পশ্যতামিতং প্রভুম। শ্রী নারায়ণ আধ্যাত্মে কথা বর্ণনা করেছেন যে তিনি কৃপা করে দর্শন দিলেই তবেই তাকে দেখা যায়। তিনি কৃপা করে যদি দর্শন না দেন, অর্থাৎ দর্শনের শক্তি প্রদান না করেন, তাহলে কেউই তাহাকে দর্শন করতে সক্ষম হবে না। মহাভারতের শান্তি পর্বে বর্ণিত আছে, যস্য প্রসাদং কুরুতে সবই তং দস্যুর মহতি। যার প্রতি তিনি কৃপা করেন, প্রসাদ তাহার কৃপা প্রসাদ যিনি প্রাপ্ত হন, তিনি তাকে দর্শন করতে সক্ষম বা দর্শন করতে পারেন। এখন প্রশ্ন হতে পারে, লোকনিস্তারিব এই ঈশ্বর স্বভাব। স্বভাব কাকে বলেন? স্বভাব হচ্ছে স্বরূপগত ধর্ম, যাহা স্বরূপে বিদ্যমান থাকে। যে ভাব নিজ স্বরূপে সদা সর্বদাই বিদ্যমান থাকে, তাহাই হইতেছে স্বভাব। তো লোকনিস্তারিব ঈশ্বরের স্বভাব, তাহলে ঈশ্বরের স্বরূপগত ধর্ম হচ্ছে লোকনিস্তারণ।
তাহলে সকল সময়ে এই ধর্মের অভিব্যক্তি হয় না কেন? যেটা স্বভাব সর্বগত ধর্ম, সেটা তো সকল সময়ে প্রকাশিত থাকা উচিত। সকল সময়ে তিনি লোক নিস্তার করেন না কেন? তার উত্তরে বলা যায়, করুণা হচ্ছে শ্রী ভগবানের স্বরূপগত ধর্ম, এবং ওই করুণাবশত লোক নিস্তারের বাসনাও তাহার স্বরূপগত ধর্মে পর্যবসিত হয়ে যায়। করুণা না থাকলে এই বাসনাও আসে না। নিত্যই এই ধর্মের অভিব্যক্তি আছে, সদা সর্বদাই এই ধর্মের প্রকাশত্ব আছে, তবে কি ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন উপায়ে এই যে করুণামূলক জীবন স্তরের বাসনা, ইহা ক্রিয়া করে। সর্বত্র সবসময় একইভাবে ক্রিয়া করে না, ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন উপায়ে ইহা ক্রিয়া করে। বহির্মুখতাবশত এবং মায়ান্ধতাবশত মায়াবদ্ধ জীবের চিত্তে কখনো আপনা আপনি শ্রীকৃষ্ণ স্মৃতি জাগ্রত হতে পারে না। অপ্রাকৃত শ্রীকৃষ্ণ, অপ্রাকৃত ভগবান, তাহার স্মৃতি প্রাকৃত জীবের মন বুদ্ধি চিত্তে কখনোই জাগরিত হতে পারে না। কাজেই এই মায়ান্ধতাবশত জীব যে ভগবানের স্মরণ মরণ করবেন, তাহা সম্ভব নয়। সুতরাং জীব আপনা আপনি ভগবানের প্রতি উন্মুখ হওয়ার চেষ্টাই করতে পারে না। উন্মুখ হওয়া তো পরের কথা। সেই জন্যেই পরম করুণাময় শ্রী ভগবান, তিনি জীব উদ্ধারের জন্য কি করেছেন? সমস্ত বেদ পুরাণ ইত্যাদি শাস্ত্ররূপে তিনি প্রকটিত হয়েছেন। উদ্দেশ্য কি? যদি শাস্ত্রাদি পাঠ করে জীব নিজের যে দুর্দশা, অর্থাৎ এই যে মায়াবদ্ধতা, এই মায়াবদ্ধতার সম্বন্ধে সে যে বদ্ধ আছে, ভোগাসক্তিতে সে যে বদ্ধ, এ সম্বন্ধে যদি তার জ্ঞান জন্মে, এই জন্যই সমস্ত শাস্ত্ররূপে তিনি প্রকাশিত হয়ে আছেন। বেদ পুরাণ আদি শাস্ত্ররূপে প্রকটিত হয়েছেন। কিন্তু মায়াবদ্ধ জীবের নাহি শতকৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কইল বেদ পুরাণ। এখন অপ্রকট লীলাকালে এইভাবে শ্রী ভগবান শাস্ত্ররূপে প্রকটিত হয়ে লোকনিস্তারের যে স্বাভাবিক বাসনা, তাহা প্রকাশ করে থাকেন, অর্থাৎ সেই বাসনা ক্রিয়া করে থাকেন। কিন্তু শাস্ত্রগ্রন্থ ইত্যাদির প্রকটিত হলেও মায়াবদ্ধ জীব শাস্ত্রগ্রন্থ ইত্যাদি পাঠ করলেও, জ্ঞান লাভ করলেও, কিন্তু তার যে সেই ভোগাসক্তি, মায়াবদ্ধতা, তা থেকে সে কিছুতেই মুক্ত হতে পারে না। কাজেই এই শাস্ত্রগ্রন্থ ইত্যাদি রূপে প্রকটিত হয়েও যখন জীব ভগবত উন্মুখ হয় না, সর্বতভাবে ভগবত উন্মুখ হতে পারে না, তখন এতে ফল হচ্ছে না দেখে শ্রী ভগবান কি করেন? যুগাবতার আদি নানাবিধ অবতার রূপে তিনি জগতে অবতীর্ণ হন। সাক্ষাৎ রূপে অবতীর্ণ হয়ে তিনি জীবদিগকে ভগবত বিষয়ে উন্মুখ করার জন্য চেষ্টা করে থাকেন। আবার এ তো গেল প্রতি যুগে যুগে যুগাবতার রূপে, মন্বন্তর অবতার রূপে ইত্যাদি রূপে বহুবিধ অবতার রূপে তিনি আবির্ভূত হন। সমস্ত অবতারের মুখ্য উদ্দেশ্য হচ্ছে জীব উদ্ধার লীলা। জীবকে তাহার ভোগাসক্তি থেকে বিমুখ করিয়ে, ভগবত উন্মুখ করিয়ে, ভগবত আসক্তি, ভগবত সেবা পরায়ণতায় উদ্ভূত করা। ব্রহ্মার একদিনে তিনি স্বয়ংরূপে অবতীর্ণ হন। এইভাবে যুগাবতার, মন্বন্ত অবতার ইত্যাদি নানানবিধ অবতার, আরো সমস্ত অবতার, 24 অবতার ইত্যাদি, এইসব রূপে তিনি আবির্ভূত হন, জীব উদ্ধারের জন্য করেন। কিন্তু সার্বিকভাবে তাহাতে ততটা কার্যকরী হয় না। অর্থাৎ ঢালাও, বন্যা যখন আসে তখন যেমন
নদীর দুকুল ছাপিয়ে একদম চতুর্দিকে জলে জলময় হয়ে যায়, উচ্চ নিচু ভেদাভেদ তখন আর কিছু থাকে না, সব চারিদিকে শুধু জল আর জল, অর্থাৎ সমস্তই প্লাবিত হয়। ঠিক সেই রকম একটু একটু করে অবতীর্ণ হয়ে যুগাবতার ইত্যাদির মাধ্যমে ধর্ম সংস্থাপন করে কিছু কিছু উদ্ধার ইত্যাদি হয়, কিন্তু তা সার্বিকভাবে হয় না, তাহাতে শ্রী ভগবান সন্তুষ্ট হন না, তৃপ্ত হন না। কেননা স্বভাবের অনুকূল ক্রিয়া সংগঠিত হইতেছে না। স্বভাবের অনুকূল ক্রিয়া সংগঠিত করবার জন্যে, অর্থাৎ সার্বিকভাবে জীব উদ্ধারের জন্যে তখন তিনি কি করেন? স্বয়ংরূপে অবতীর্ণ হন। কেননা স্বয়ংরূপের তাদৃশ ক্ষমতা আছে, অবতার ইত্যাদি যুগাবতার ইত্যাদির তো তাদৃশ ক্ষমতা নাই। শ্রী ভগবান স্বয়ংরূপে তিনি অবতীর্ণ হয়ে তিনি কি করেন? বন্যা, প্রেমের বন্যা তখন বইয়ে দেন। অর্থাৎ পাত্রাপাত্রের কোনো বিচার নাই, আপামর জনসাধারণ সকলকেই তিনি উদ্ধার করে লোক ও নিস্তারের যে বাসনা, সেই বাসনার পরাকাষ্ঠা দেখিয়ে দেন। অর্থাৎ ঢালা ও উদ্ধার, কে ভালো কে মন্দ, কে যোগ্য কে অযোগ্য ইত্যাদির কোনো বিচার নাই। একেবারে বন্যার প্লাবনের মতন তিনি সমস্ত জীবকে উদ্ধার করে দেন। এখানে আবার প্রশ্ন হতে পারে যে লোকনিস্তার বাসনার মূল হেতু যে করুণা, তাই যদি ঈশ্বরের স্বরূপগত ধর্ম হয়, তাহলে সর্বপ্রথমে তিনি জীবসমূহকে মায়ার কবলে পতিত হতে দিলেন কেন? জীবসমূহ তো তাহারই অংশ। তাহলে তার অংশ জীব, সে মায়ের কবলে কেন পতিত হবে? বহির্মুখ হবে কেন? আর বহির্মুখ হতে চাইলেও বা শ্রী ভগবান তিনি তার করুণাবশত, তাহার করুণা তাহাকে বহির্মুখ হতে দিবে কেন? মায়ের কবলে পতিত হতে দিলেন কেন? আবার মায়িক জগতের সৃষ্টি করে মায়াবদ্ধ জীবের অশেষ দুর্গতির বন্দোবস্তও তিনি করে দিলেন। এই যদি মায়িক জগতের সৃষ্টি না করতেন, মায়িক বস্তু ভোগ্য বস্তু ইত্যাদির সৃষ্টি না করতেন, তাহলে জীব তো সেই দিকে আকৃষ্ট হতো না, আকৃষ্ট হতে পারত না। তাহলে তাঁর করুণা লোকনিস্তারী ঈশ্বর স্বভাব, তিনি যদি উদ্ধারই করবেন, তাহলে তাদের আগে বন্ধন করে তারপরে আবার উদ্ধারের জন্য এত সব প্রক্রিয়া, এত চেষ্টা, তারপর আবার স্বয়ংরূপে আবির্ভূত হওয়া, এত সব করার কি প্রয়োজন ছিল? তার উত্তরে বলা যায় যে বাস্তবিক শ্রী ভগবানই যে জীবকে মায়ের কবলে পতিত করেছেন তা নয়। সত্যম শিবম সুন্দরম, তিনি মঙ্গলময়, সমস্ত মঙ্গলের নিদান, তিনি সুন্দর, তার দ্বারা কখনো অমঙ্গল কিছু হতে পারে না, বা তাতে অসুন্দর বা অশোভন কোনো কিছু সম্ভব নয়, থাকতে পারে না। তাহলে জীব মায়ের কবলে কেন পতিত হলো? বলছেন জীব নিজের ইচ্ছাতেই মায়ের কবলে পতিত হয়েছে। কেননা ভগবত অংশ, সেই হিসাবে জীবের মধ্যে অনুস্বাতন্ত্র আছে, একটু স্বতন্ত্রতা বিদ্যমান আছে। যদিও জীব চিৎকণ অর্থাৎ অনুচৈতন্য স্বরূপ, সেই জন্য সেই স্বাতন্ত্রতা শক্তিও অনুপরিমাণ, কিন্তু হলেও সে তো স্বাতন্ত্র শক্তি। কাজেই ভগবান তাহাকে মায়ার কবলে পতিত করেন নাই, জীব নিজের ইচ্ছাতেই মায়ার কবলে পতিত হয়েছে। আর এই যে মায়িক প্রপঞ্চ তিনি সৃষ্টি করেছেন, এটি জীবকে কোনো যন্ত্রণা দেওয়ার উদ্দেশ্য নয়, জীবকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য নয়।
ছোট শিশুরা খেলার আমোদ উপভোগ করার নিমিত্ত যেমন খড় মাটির ঘর বাড়ি তৈরি করে থাকে, ছোট শিশুরা যে খড় মাটি ইত্যাদি বা দিয়ে বিভিন্ন খেলার উপকরণ ইত্যাদি সব তৈরি করছে, এতে তাদের অন্য কোনো উদ্দেশ্য নাই, খেলাটাই উদ্দেশ্য। তো সেই রকম লীলা পুরুষোত্তম শ্রী ভগবান লীলাবশতই এই জগৎ প্রপঞ্চের সৃষ্টি করেছেন, জীবকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য নয়। লোকবত্তু লীলা কৈবলম। জীব নিজের ইচ্ছায় আপন কর্মফলে এই মাইক প্রপঞ্চে এসে অশেষ যাতনা ভোগ করিতেছেন, এর জন্য শ্রী ভগবান দায়ী নয়। জীবের নিজের যে অনুস্বাতন্ত্র, সেই অনুস্বাতন্ত্র অর্থাৎ ইচ্ছা শক্তি, যদিও সেটি অত্যন্ত অনুপরিমিত হলো, জীবের নিজস্ব ইচ্ছা শক্তি হচ্ছে তার জন্য দায়ী। জীব ভগবানের চিৎকণ অংশ, চিৎকণ চিৎ স্বরূপ, কিন্তু কণ অর্থাৎ অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র। স্বতন্ত্র ভগবানের অংশ বলে জীবের এই স্বাতন্ত্রটুকু বিদ্যমান আছে। স্বাতন্ত্র সেটি সদা সর্বদাই বিদ্যমান, স্বতন্ত্র, সেটি আবদ্ধ হতে পারে না, তাহলে স্বতন্ত্রতার শক্তি ব্যাহত হয়ে যায়। বস্তুর স্বরূপগত ধর্ম তাহার ক্ষুদ্রতম অংশেও বিদ্যমান থাকে, বর্তমান থাকে। যেমন একটি অগ্নির স্ফুলিঙ্গ অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র হলেও সেই স্ফুলিঙ্গেরও দায়িকা শক্তি বিদ্যমান থাকে। যা হোক, এই সকর্ম ফলভোগ মানে শাস্ত্রবাক্য অনুসারে জীবের পাপ পুণ্যাদি কর্মফল, অর্থাৎ জীব যে কর্ম করে এই অনুস্বাতন্ত্রের ফলে নিজের ইচ্ছাতে জীব যে সকল কর্ম করিতেছে তার ফল তো তাকেই ভোগ করতে হবে। তাহলে জীব তাহার স্বাতন্ত্র্যের কতটা ইচ্ছা অনুরূপ ব্যবহার করতে পারে, কর্মফল জীবকেই ভোগ করতে হবে। সহজেই বোঝা যায় যে জীব তাহার স্বাতন্ত্র্যের কতটা ইচ্ছানুরূপ প্রয়োগ করতে পারে, প্রকাশ করতে পারে। জীবের এই যে অতি ক্ষুদ্র স্বাতন্ত্র, যেটাকে অনুস্বাতন্ত্র বলা হচ্ছে, ইহা শ্রী ভগবানের বিভু স্বাতন্ত্র্যের সর্বশক্তিমত্তার অংশ হলেও, অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হলেও ইহা স্বাতন্ত্র তো বটে। শ্রী ভগবান ইচ্ছাময়, যাহা ইচ্ছা তাহা করিতে পারেন। তিনি বিভূতত্ত্ব বলে তিনি সমস্ত কিছুই করতে পারেন, কিন্তু সেই যে যাহা ইচ্ছা তাহা করার যে ইচ্ছা, সেটি জীবের মধ্যে বিদ্যমান আছে ভগবত অংশ হিসাবে, কিন্তু সেটি এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে জীব যাহা ইচ্ছা তাহা করতে সমর্থ হয় না, কিন্তু ইচ্ছাটা তো হয়। সেই ইচ্ছার ফলে যাহা সে করতে পারে তাহাই তাহার কর্মরূপে পরিণত হয়ে যায় এবং তাহার ফল তাহাকে ভোগ করতে হয়। তাহলে জীবের এই যে ক্ষুদ্র স্বাতন্ত্র বা অনুস্বাতন্ত্র, ইহা বিভু স্বাতন্ত্র্যের ক্ষুদ্রতম অংশ হলেও ইহা স্বাতন্ত্র তো বটে। সুতরাং পরিণামে ইহার মূল অংশী বিভু স্বাতন্ত্র কর্তৃক নিয়ন্ত্রিত হওয়ার যোগ্য হলেও সাধারণত জীব ইহা নিজ ইচ্ছানুরূপ কতকটা পরিচালিত করতে পারে। যদি জীব নিজের ইচ্ছানুরূপ তা পরিচালিত করতে না পারত, তাহলে তাহার স্বাতন্ত্রতার ধর্মই নষ্ট হয়ে যেত, অর্থাৎ স্বাতন্ত্রতার সার্থকতা থাকতো না। রাজকর্মচারীদিগের ক্ষমতা আইনের দ্বারা সীমাবদ্ধ, এটা ঠিক। ওই আইনের বলেই তাহাদের কতকটা স্বাধীনতাও আছে। তাহারা কিছু কিছু নিজেদের ইচ্ছা মতো তাহারা সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম। স্থল বিশেষে, স্থান বিশেষে তাহারা নিজেদের বিবেচনা মতো সেই তাহাদের শক্তি অর্থাৎ তাহাদের ক্ষমতা ব্যবহার করতে পারেন। এই ক্ষমতা আইনই তাহাদিগকে দিয়েছে।
অবশ্য সময় সময় এই ক্ষমতার অপব্যবহার যে হয় না তাহা নয়। অনেকেই ক্ষমতা পেলে নিজের ইচ্ছা পূরণের নিমিত্ত তাহার অপব্যবহার করে থাকেন, কিন্তু অপব্যবহার হলেও স্বয়ং রাজা বা উচ্চতম রাজশক্তি এই অপব্যবহারের প্রতিকার করতে পারেন, কিন্তু তাহা যখন তখন সম্ভব হয় না। যথা সময়ে কৌশলক্রমে ইহার প্রতিকার হয়ে থাকে, নচেৎ রাজকর্মচারীদিগের যে বিচার বুদ্ধি, তাহাদের যে একটা স্বাধীনতা স্বতন্ত্রতা, সেই বিচার বুদ্ধি তাহাদের ব্যবহারের স্বাধীনতাটা নিরর্থক হয়ে যায়। যদি যখন তখন সদা সর্বদাই সে যদি রাজার অধীনস্থ, রাজার বিচার বুদ্ধিতে আবদ্ধ থাকে, তাহলে তাহার উপর কোনো তো কার্য সমর্পণ করা যায় না। তার উপর রাজকর্মচারীর উপর কিছু কিছু কাজের ভার দিয়ে দেওয়া থাকে, সেই কার্য পরিচালন করবার ক্ষমতাটা তাহার নিজস্ব বিচার বুদ্ধির থেকে। তাই স্বতন্ত্রতার ধর্মই যে ইহা যার আছে, তা ইহা যত ক্ষুদ্রই হোক না কেন তাহাকে প্রায়ই অন্য নিরপেক্ষ করে ফেলেন। তাই অনুস্বতন্ত্র জীব নিজের ক্ষুদ্রতম স্বাতন্ত্র্যের যথেচ্ছ ব্যবহার করতে প্রণোদিত হয়ে থাকে, অর্থাৎ ইচ্ছুক হয়ে থাকে, একটা ভিতর থেকে প্রেরণা অনুভব করতে থাকেন। এই অনুস্বাতন্ত্র্যের এই যে প্রণোদনা, অর্থাৎ ভিতর থেকে একটা প্রেরণা, তার ফলেই অনাদিকাল থেকেই কত জীব ইচ্ছা করলেন যে তাহারা শ্রীকৃষ্ণ সেবা করবেন, আর কতগুলো জীব তারা ইচ্ছা করলেন যে এই মায়িক উপাধিকে অঙ্গীকার করে দেহদৈহিক বস্তুর সেবা করবেন, অর্থাৎ নিজের সুখ ভোগের বাসনা তাহাদের মধ্যে এলো। এই যে অনাদিকাল থেকেই এই যে ইচ্ছা, কিছু জীবের কৃষ্ণ উন্মুখতা, কিছু জীবের কৃষ্ণ বহির্মুখতা। যাহারা শ্রীকৃষ্ণ সেবার সংকল্প করলেন, অর্থাৎ শ্রীকৃষ্ণ উন্মুখ হলেন, তাহারা হলেন নিত্য মুক্ত। মায়া প্রাকৃত জগৎ তাহাদের আবদ্ধ করতে পারল না। তাহারা সদা সর্বদাই শ্রীকৃষ্ণ সেবায় রত এবং শ্রীকৃষ্ণ চরণে উন্মুখ। মায়া তাহাদের ছায়াও স্পর্শ করতে পারল না, কেননা তাহারা সদা সর্বদাই শ্রীকৃষ্ণের সঙ্গে সংযুক্ত থাকায় যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার, অর্থাৎ মায়ার সঙ্গে শ্রীকৃষ্ণের সঙ্গে সংযুক্ত থাকায় মায়া তাহাদের সান্নিধ্যেও ধারের কাছেও আসতে পারল না। তাহারা সদা সর্বদাই শ্রীকৃষ্ণ উন্মুখ হয়ে রইলেন, মায়া তাহাদিগকে স্পর্শ করতে পারল না। আর যাহারা তাহা না করে কৃষ্ণ বিমুখ হয়ে গেলেন, নিজ সুখ ভোগের বাসনার দিকে গেলেন, মায়িক উপাধিকে অঙ্গীকার করলেন, মায়ার হস্তে তাহারা আত্মসমর্পণ করে দিলেন। আর মায়াও তাহাদিগকে কি করলেন? নিজের কবলে কবলিত করে নিলেন। তাহারা হয়ে গেল মায়াবদ্ধ, কৃষ্ণ বহির্মুখ। এখন লীলাবশত শ্রী ভগবান যখন মায়া দ্বারা জগৎ প্রপঞ্চের সৃষ্টি করলেন, তখন ওই বহির্মুখ জীবসমূহ মায়ার সঙ্গে সঙ্গেই এই মায়িক জগতে এসে পড়লেন। মায়াকে তারা দৃঢ়রূপে ধরে রেখেছেন, কিছুতেই মায়াকে ছাড়ছেন না। মায়ার প্রভাব তাহাদের উপর এমন ভাবে পড়েছে যে মায়ার অতিরিক্ত তাহাদের কিছু অনুভবই আসছে না। তাই মায়া যেখানে যান, তাহারাও সেই স্থানে যেতে বাধ্য। যে মাটি দ্বারা কুম্ভকার ঘর তৈরি করে, তার সঙ্গে যদি ক্ষুদ্র একটি কণিকা প্রস্তর থাকে, তাহা ওই মাটির সঙ্গে কুম্ভকারের চাকায় উঠে ঘুরতে থাকে এবং ঘটের অঙ্গরূপে পরিণত হয়ে যায়। আবার ঘট যখন আগুনে দগ্ধ হতে থাকে, তখন সেই ঘটের সঙ্গে সঙ্গে সেই প্রস্তর কণিকাও কিন্তু আগুনে দগ্ধ হতে থাকে। এতে তো কুম্ভকারের কোনো দায়িত্ব নাই। সেই প্রস্তর কণিকার, অর্থাৎ সেই ক্ষুদ্র প্রস্তর কণিকার তার নিজস্ব দায়িত্ব মৃত্তিকার সঙ্গে সংযুক্ত হয়ে থাকা। মৃত্তিকার সঙ্গে সংযুক্ত হয়ে থাকার জন্যেই
সে ঘটের সঙ্গে সংযুক্ত হয়েছে এবং ঘটের সঙ্গে সঙ্গে সে অগ্নিতেও দগ্ধ হচ্ছে। ঠিক সেই রকম মায়াবদ্ধ জীব আমরাও মায়িক উপাধিকে অঙ্গীকার করেছি বলে এই মায়িক জগতে এসে পড়েছি এবং মায়াচক্রে বিঘূর্ণিত হইতেছি। তাই কখনো স্বর্গসুখ ভোগ করিতেছি, আবার কখনো বা অশেষ বিশেষ নরক যন্ত্রণা, দুঃখ, কষ্ট ইত্যাদি তাহাও ভোগ করিতেছি। এর মূল কারণ আর কিছুই নয়, নিজের অনুস্বাতন্ত্র্যের অপব্যবহার, অর্থাৎ মায়ার সঙ্গে সংযুক্তকরণ। এই সমস্তই আমাদের ইচ্ছাকৃত কর্মের ফল। আমরা যদি ভগবৎ সেবা ইচ্ছা করতাম তাহলে আর এতাদৃশ যন্ত্রণা, অর্থাৎ মায়িক যন্ত্রণা ইত্যাদি আমাদের ভোগ করতে হতো না। কিন্তু তা না করে মায়িক বস্তুর প্রতি আকৃষ্ট হয়ে মায়িক বস্তু ভোগের ইচ্ছায় সেই দিকে লিপ্ত হয়ে গেছি। কাজে সেই কর্মের ফলে আমাদের তিতাব জ্বালায় জর্জরিত হতে হচ্ছে। এটি আর কিছুই নয়, আমাদের মধ্যে যে অনুস্বাতন্ত্র ভগবৎ শক্তি বিদ্যমান আছে সেই অনুস্বাতন্ত্র্যের অপব্যবহারের ফল। এই জন্যেই পরম করুণ শ্রী ভগবানের কিন্তু কোনো দায় দায়িত্ব নাই। তিনি তার অনুস্বাতন্ত্র অর্থাৎ শক্তি দিয়ে দিয়েছেন। সেই শক্তির ব্যবহার স্বাতন্ত্র অনুযায়ী, স্বাতন্ত্র্যের স্বর্গত ধর্ম অনুযায়ী সে যাকে অর্পণ করা হয়েছে, যার মধ্যে আছে তার উপরেই বর্তায়। কাজে প্রতিটি জীবের মধ্যে যখন সেই অনুস্বাতন্ত্র বিদ্যমান আছেন তখন প্রতিটি জীবেরই সেই অনুস্বাতন্ত্র ব্যবহারের অর্থাৎ প্রয়োগের দায়িত্ব তার উপরেই নির্ভরশীল। এখন প্রশ্ন হতে পারে যে অনুস্বাতন্ত্রের ফলে জীব হয়তো বহির্মুখ হয়ে গেলেন, ঠিক আছে, কিন্তু শ্রী ভগবান তার সেই বহির্মুখতাকে আরো বৃদ্ধি করবার জন্যে এই জগৎ প্রপঞ্চের সৃষ্টি করলেন কেন? এ সম্বন্ধে তো প্রশ্ন হতে পারে। এ সম্বন্ধে যা আস্বাদনী দিচ্ছেন শ্রীমান মহাপ্রভু গিরিধারীলালের কৃপা।